বহু বছর পর মায়ের কোল জুড়ে এসেছে ফুটফুটে সন্তান। আদরের সেই সন্তানকে ভালোভাবে বুকে জড়িয়ে কোলে নেওয়ার আগেই চুরি হয়ে যায়। এতে প্রায় পাগল হওয়ার অবস্থা বাবা মায়ের। এমন অহরহ ঘটনা ঘটছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে। কৌশলে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে নবজাতককে। বহু চেষ্টার পর কেউ কেউ উদ্ধার হলেও অনেক সন্তানের সন্ধান মেলেনি আর। ভুক্তভোগীরা জানান একই হাসপাতালে তাদের সন্তান রয়েছে বলে আলাপ জমান। দুই একবার সন্তানকে কোলে নিয়ে আদরও করেন। এরপর সুযোগ খোঁজেন কখন ঘুমে থাকেন সবাই। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। যখন লোক সমাগম কম থাকে এবং বাচ্চার মা ঘুমে থাকেন, ঠিক তখনই টার্গেট করা হয়। সুযোগ বুঝে বাচ্চাকে কোলে নিয়ে সটকে পড়েন অপরাধীরা। পরে জানাজানি হলে মাঠে নামেন পুলিশের সদস্যরা। চিরুনি অভিযান চালিয়ে বেশিরভাগ উদ্ধার হলেও সন্ধান মেলে না অনেক শিশুর। কয়েক বছর হলো নবজাতক চুরির ঘটনা বেড়েছে হাসপাতালগুলোতে। জানা যায় শুধু চোর চক্রই নয়, এমন কাণ্ড ঘটান নিঃসন্তান দম্পতিও। যাদের দীর্ঘদিন সন্তান হয় না তারাও কৌশলে হাসপাতাল থেকে বাচ্চা চুরি করে পালিয়ে যান। আবার যেসব চোর চক্র বাচ্চা চুরির সাথে জড়িত তারাও নিজের সন্তান বলে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেন চুরি করা নবজাতককে। এক্ষেত্রে অভাবের দোহাই দিয়ে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। শুধু হাসপাতাল থেকেই নয়, বাসাবাড়ি থেকেও চুরি হয়ে যেতে পারে নবজাতক। এই যেমন গেল মাসে কিশোরগঞ্জে একটি বাড়ি থেকে সিঁধ কেটে নবজাতক চুরি করে নিয়ে যাওয়া হয়। পরে অভিযোগ পেয়ে অভিযানে নামে পুলিশ। উদ্ধার করা হয় সেই নবজাতককে, আটক করা হয় চুরির সাথে সম্পৃক্ত দম্পতিকে। পরে পুলিশ জানায় নিঃসন্তান স্ত্রীকে খুশি করতে অন্যের ঘরে সিঁধ কেটে বাচ্চা চুরি করে নিয়ে যায়। এসব ঘটনায় অনেকটা আতঙ্কেই থাকেন নবজাতকের পরিবার। অপরাধ বিশ্লেষকরা বলছেন সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে হবে, সেই সাথে সচেতন থাকতে হবে নবজাতকের বাবা মা এবং স্বজনদের, যেন কোনো অবস্থাতেই বাচ্চা কখনো রুমে একা না থাকে। অমিত হাসান রবিন, কালবেলা।